Hi guys, this is Water Polygon, aka Water Animation 9VD, aka কি আমি পরে বলবো। তো আগের টিউটোরিয়ালে দেখাইছি যে কেমনে আমি আমার এই চ্যানেলের লোগো বানাইছি, বাট পরে দিয়ে যে দেখলাম যে আমার লোগো এটা অতটাও সুন্দর হয়নি। সো এই কারণে আমরা নতুনভাবে একটা লোগো বানাতে যাচ্ছি। ওই যে আমি এখন সকাল 12টা বাজে বানাচ্ছি ভিডিও এটা, এই কারণে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকতে পারে। লেটস গো। তো প্রথমে যেহেতু আমি প্রোডাক্টিভ পারপাসের জন্য বানাচ্ছি এই চ্যানেল এটাকে, সো এই চ্যানেলটা এরকম হলে হবে না, এটা খুবই মেসি লাগে দেখতে। সো এই কারণে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডই উড়াই দেবো এবং সব লাইট সব উড়াই দেবো, বিকজ এই লাইটগুলির দরকার নেই। ইয়েস, লাইট উড়ানো শেষ। এবার আমরা কী করবো? এবার আমরা করবো একটা প্লেন নিয়ে আসবো, রেন্ডার ফেস থেকে আউট হয়ে যায়, কারণ আমার কম্পিউটার এটা অত বেশি জিনিস হ্যান্ডেল করতে পারবে না একসাথে। এটা স্ক্রিন রেকর্ডিং এমন সব কিছু একসাথে এটা কখনোই সাপোর্ট করবে না। সো এই কারণে রেন্ডার ভিউ থেকে চলে আসছি আমি। তো প্রথমত আমি বলি এটা একটা ফরেস্ট সিন হবে, বিকজ ফরেস্ট দেখলে আমাদের মাথায় প্রোডাক্টিভ চিন্তা ভাবনা চলে আসে। আমি রাইট নাকি রং কমেন্টে জানাবেন, ঠিক আছে? এটা আমার সেকেন্ড টিউটোরিয়াল, জানি না কেমন হবে, লাইক ভালো করে ট্রাই করতেছি। দেখেছি, হ্যাঁ। হ্যাঁ, এই ফরেস্টটা বানানোর সময় আমরা কি করি? আমরা সাধারণত কি করি? গাছকে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করি, রাইট? বাট এটা একটা খারাপ দিক দেখাচ্ছি। আমরা যদি এখানে ভিউ পোর্ট ওভারলেয়ারসে যে এই সেটিংটা অন করি, তাহলে আমরা দেখবো যে কয়টা অবজেক্ট আছে, কয়টা ভার্টিসিস আছে, কয়েকটা এজেস আছে, কয়েকটা ফেজেস আছে। ইউ গেট দ্য পয়েন্ট। আমরা যখন শিফট ডি দেব, দেখা যাচ্ছে এখানে খুবই বড় একটা জাম্প, এখানে অনেকগুলি পলিগনস হয়ে গেছে গিয়ে। সো যেটা আমাদের কম্পিউটারের জন্য খুবই খারাপ একটা জিনিস। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এই কারণে খুবই অপটিমাইজড ওয়ে হবে যে যদি আমি অল্ট ডি করে ডুপ্লিকেট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্টিসিসের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সো কোথায় যাই এখন আমরা দেব উড লক, এটাই তো বলে মনে হয়, উড লক টাইপ থিং। আমার কম্পিউটার অলরেডি ল্যাগ করা শুরু করে দিয়েছে, বিকজ আমি স্ক্রিন রেকর্ডিং এবং সব কিছু একসাথে করার ট্রাই করতেছি। বেসিক এনভায়রনমেন্ট ফর বিগিনার্স। সো এই গাছ আর হচ্ছে যে উড লক, এগুলি আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছিলাম অ্যাজ অ্যাসেট। কেমনে অ্যাসেট বানাতে হয় এটাও আমি শিখাবো। বাট এই প্রজেক্টে যতগুলো অবজেক্ট ব্যবহার হয়েছে আমার লোগোটা ছাড়া, সবগুলি আমার ডিসকর্ড সার্ভারে পাওয়া যাবে। আমি আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দিয়ে দেবো নিচে, বিকজ আমি আর অন্যভাবে কেমনে এই অ্যাসেটসগুলি দেবো আমি নিজেও জানি না। সো ইয়া, আমি এই মেথডই জানি, এই কারণে এই মেথডই দেবো সবাইকে। যদি আমরা আমাদের লোগোকে কিছু একটার মধ্যে ভাষাই, তাহলে এটা দেখতে একটা কুল লাগবে। আর এমনিতেও যখন আমরা মেন লোগোটা দেখতে যাবো, এটা লাইক একটা সার্কেল হয়ে যাবে এইখানে। সার্কেলটা ড্র করে ফেলি, লাইক কেমনে দেখো
এরকম টাইপসের কিছু একটা হয়ে যায়, রাইট? ইয়েস, ঠিক এরকম এটাও আমি ইন্টেল স্যালারন যেগুলি আছে ওই সিপিইউ ব্যবহার করি। জানি এই যে এসে 2025-এ এসে আমি এই সিপিইউ দিয়ে কেমনে কাজ চালাচ্ছি আরে বাদি। বলি না আপনার পিসি আছে নাকি মোবাইল? বিকজ আমি জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে এই মোবাইল আছে, পিসি খুবই কম মানুষের কাছে আছে। আর থাকলেও আমার মতো লো গ্রেড সিস্টেম, সেকেন্ড হ্যান্ড কোনো ভাই বা ব্রাদার থেকে পাইছে, সরি ভাই বা বোন থেকে পাইছে। গান যে কয়জন আমার মহালয়ার অ্যানিমেশনটা দেখছেন এটা একটু বলিয়েন, বিকজ কেমন হয়েছে না হলে আমি জানতে পারবো না। কারণ সম্ভবত এই রেকর্ডিং করার সময় ওই ভিডিওগুলি দেখতে 3 ভিউ হয়েছে মনে হয়। চিন্তা করতেছিলাম যে লাইভ স্ট্রিমিং করবো, বাট পরে দিয়ে আমার মনে আসছে ওয়েট, আমার যে কম্পিউটার লাইভ স্ট্রিমিং করতে গেলে বুম আমার ঠান্ডা লাগে গেছে কি ফর সাম রিজন। আমি না কোনো ঠান্ডা জিনিস খাই, না কোনো ঠান্ডা পানি খাই, আমি কিছুই খাই না, ঠান্ডা নামক বস্তুই খাই না আমি। হ্যাঁ বাইতে হয়, যদি আমার মতো এরকম সমস্যা হয় কারোর যে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তাহলে একটা খুবই সুন্দর একটা কিবোর্ড শর্টকাট আছে। এটা হইল কিবোর্ডের লাস্টে যে এসকেপ বাটনের নিচে একটা বাটন থাকে, আমি অ্যাকচুয়ালি অ্যাডন একটা নেব যেটাতে সবগুলি কি প্রেস দেখা যায়, ততদিন পর্যন্ত এটা দিয়ে সামলাবো, কিছু কারণ নেই, প্রচুর মানুষ। এবার আমরা এখানে একটা গ্লাস শেডার দেবো। কি রে তো ল্যাগ মারে কেন? কিছু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে নাকি দেখে এখন না থেকে মিউট হয়ে গেছে। আমরা এখন একটা গ্লাস শেডার দেবো এটাতে। আমি যে ম্যাটেরিয়াল প্রিভিউতে যাই গিয়ে, না হলে আমার কম্পিউটার আমাকে মেরে ফেলবে এখানে গরমে, বিকজ আমি নিজের কোলের উপরে নিয়ে বসে আছি কম্পিউটার। এটা এত গরম হচ্ছে, লাগতেছে যে আমি এখন টোস্ট হয়ে যাবো গিয়ে। গ্লাস সবাই গ্লাস yes spicy yes it's working রোটেশন আমরা দূরে রাখবো, বিকজ পানি হালকা রাফ না হলে আমরা বুঝতে পারবো না কি অবস্থা। হালকা নীল পানি হবে হালকা নীল। ইয়েস, লুকস গুড। এবার আমরা মাটির কালারটা দিই, নাহলে দেখতে ফ্যাকাশে লাগতেছে। আনতে হবে এখানে। এত ব্যাকগ্রাউন্ড নয়েস, আমার আশেপাশের মানুষরা আজকে পাইছে। হাই রে, আমি আরেক পাগল, আমি HDR খুঁজতেছিলাম। আমার আশেপাশের মানুষরা আজকেই কনস্ট্রাকশন কাজ শুরু করতে হয়েছে যে
সিরিয়াসলি এতদিন আমি কোনো কিছু করিনি, এমনিতে বসেছিলাম, তখন এরা একটাও কনস্ট্রাকশন কাজ শুরু করে নাই। আজকে করতে হয়েছে থেকে সিরিয়াসলি। হ্যাঁ, আমার কাছে নয়েজ ক্যান্সেলেশন কোনো কিছু নাই যেটার মাধ্যমে আমি নয়েজটা ক্যান্সেল করতে পারবো। বাট যদি আপনাদের সাপোর্ট থাকে একদিন এটাও হবে। সে কি অবস্থা, প্লিজ ব্লাস্ট হইও না। কামান কামান, ওকে আছে এক টাইপের, আছে। দেখে হালকা বিস্তৃত করা যাক। ওকে ওকে, বেশি হয়ে গেছে। আইয়ো ওকে। সো আমি একটা ট্রিক ব্যবহার করি যাতে পিছনের ব্যাকগ্রাউন্ড খালি খালি না লাগে। আমি শিওর অনেকে এই ট্রিক ব্যবহার করে। আমি এই জায়গাটাতে ঘাস বা গাছ দিয়ে ঢেকে দিতে পারি, যেটা অনেক পলিগনস লাগবে। বা আমি জাস্ট একটা মাউন্টেন নিয়ে আসতে পারি, জাস্ট একটা মাউন্টেনে নিয়ে এটাকে খুব বড় করে দিতে পারি, যাতে দেখে লাগে যে এখানে বড় একটা পাহাড় আছে, আর মানুষদের থেকে লাগে যে আমরা অনেক দূরে আছি। ঠিক আছে, শিফট ডি থেকে এক সেকেন্ড। ওকে, এবার রেন্ডার ভিউতে যে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কতদূর দেখা যাচ্ছে আমাদের মেন ফোকাসকে। ঠিক আছে, নট ব্যাড। HDR কি ছিল এটার? নেট থেকে অফ হয়ে যায় গিয়ে, না হলে বাজে আমার ফ্রেম ড্রপ হয়ে যাচ্ছে গিয়ে। হালকা বেটার লাগতেছে এখন। তো হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম, সো এখন আমরা দেখবো যে আমাদের HDR এর কি অবস্থা। মানে এটাতে HDR দিই নাই আমি HDR। ঠিক আছে, HDR এর দরকার পড়ে নাই এটা যখন বানাচ্ছিলাম প্রথম, বাট এখন দরকার হচ্ছে তাই। আর এটাই বাই দ্য ওয়ে এটার আউটরো হবে কিছুক্ষণ পর। আমরা আগে একটা স্ক্রিনশট বলতেছি, আগে একটা রেন্ডার নিয়ে ফেলবো, তারপরে দিয়ে মেন কাম যাব শুরু। আমরা শেডার এডিটরে যাব, শেডার এডিটরে যাই ওয়ার্ল্ড থেকে এখান থেকে এনভায়রনমেন্ট টেক্সচার, এনভায়রনমেন্ট টেক্সচার হবে কালার টু কালার। এবার HDR যেখানে ভুলে ঢুকে গেছিলাম আমি, হালকা লাইক ফরেস্টি ফ্লেভার আনার জন্য। লাইক সকালের হওয়া উচিত নাকি রাতের? কোনটা বেশি ভালো লাগে? সকাল, অবভিয়াসলি ফরেস্ট সবসময় সকালেই ভালো লাগে। সকাল ছাড়া ফরেস্টে ঢোকা উচিত না, বিকজ রাত্রেবেলা ভুতুরে লাগে ভাই। ফরেস্ট রাত্রেবেলা ভুতুরে লাগে। সো বাট এটার ক্ষেত্রে দেখে পিছনে গাছপালা লাগতেছে, তো এই টেক্সচার হবে না, থেকে অন্য টেক্সচার HDR ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করা যায় স্কাই টেক্সচার। ইয়েস, এটা ভালো আছে, অতটাও বেশি ব্রাইট না, অতটাও বেশি অন্ধকার না, জাস্ট পারফেক্ট।
ইয়া আমার মতে দূরে ঘুরে ফেলা দরকার রেন্ডার বিকজ ইটস মোর দেন ইনাফ। আর আউটরো হিসাবে কী করবো এটা পরে দেখা যাবে, বাট আমার মতে ইটস ফাইন। বাট আমার এখানে একটু একটা প্রবলেম হয়ে যাবে গিয়ে রেন্ডার করতে, তাহলে এখানে অতটাও বেশি পলিগনস না, বাট আমি এখন রেন্ডার করতে যাব, আবার আমি এদিক দিয়ে স্ক্রিন রেকর্ডিংও করতেছি। সো জানি না আমার কম্পিউটার হ্যান্ডেল করতে পারবো নাকি, সো হালকা স্টার্টারিং দেখা যাবে। তো F5 দেখা যাক কী হয়। আর প্রথম রেন্ডার না সবসময় অনেকক্ষণ টাইম নেবে, এরপর রেন্ডার হালকা পাতলা সুবিধাজনক হইতে পারে। যা বলছিলাম অনেক টাইম নিয়েছে এটা, বাট যেটাই হোক না কেন দিস লুকস অসাম ইফ ইউ গোনা আস্ক মি। দেখতে অনেক ভালো লাগছে, বাট এটা ঠিক নেই, এটা ঠিক করতে হবে। আমরা টেক্সচারসে যে কারণ আলফা ব্ল্যান্ড আছে, তো শ্যাডো আলফা ব্ল্যান্ড করে দিতে হবে। আর আলফা ব্ল্যান্ড না করে আলফা ক্লিপিং দেওয়া উচিত, আলফা ক্লিপিং দিলে কি হয় ওই ডিস্টার্বটা তেমন দেখা যায় না। আমাদের লিলি প্যাডকে হালকা উপরে, হ্যাঁ আমাদের লিলি প্যাডকে হালকা উপরে তোলা ছিল, এটা হালকা বড় করে দিই, নাহলে দেখতে কেমন জানি লাগবে। Yes, now it looks good. Yes. It's not going to be a problem. মানুষে অনেক দূরের থেকে বুঝে যাবে যে এটা আমার লোগো। সো yeah, আমি নেট চালু করে আসি বিকজ আমি হটস্পট দিয়ে কাজ সারি। গিভ মি আ সেকেন্ড। ওকে, মজিলা ফায়ারফক্সে ঢুকে গেছে, এখন আমরা আমাদের স্টুডিওতে যাব। আমি স্টুডিওতে যাইতাম না রেকর্ডিংয়ের সময়, যাচ্ছি কারণ আমার থেকে একটা জিনিস দেখতে হবে যে লাইক যে ইমেজটা আমরা তৈরি করছি ওইটা আদৌ ফিট হবে কিনা। তার আগে আমি ইমেজটাকে সেভ করে আসি, বিকজ সেভ না করলে আমরা আপলোড করবো কেমনে। আর ভাই যে দুর্গা পূজাতে আমি একটা জিনিস বুঝলাম না, এবারে দুর্গা পূজাতে বৃষ্টি পড়ার কি দরকার ছিল? লাইক হোয়াট? এমনিতেই কেউ বের হবে না তখন, স্পেশালি আমি তো বেরই হবো না, বিকজ আমার অলরেডি কাশি হওয়া চালু করে দিয়েছে। আমি কাশি আটকায় রাখছি টিউটোরিয়াল বানানোর জন্য, বাট কাশি আসার ট্রাই করতেছে, বাট তবুও বিকজ অফ ইউর সাপোর্ট আমি গলা ঠিক রাখছি এখনো, ডোন্ট ওয়ারি। আমি কালার ড্রাফট সবসময় 16 করে রাখি, বিকজ দেখতে সুন্দর লাগে জিনিসটা, সেভ হতে একটু টাইম লাগবে। ব্লেন্ডার এত সিপিইউ ইন্টেন্সিভ কেন এটাই বুঝি না, কেন আমার শুধু সিপিইউ আছে, জিপিইউ নেই। কিন্তু জিপিইউ থাকলে কি হতো, হয়ে জানা রে ভাই হয়েছে। সরি ফর দ্যাট গাইস, বলতেছিলাম না আমি নিজের হাত ছো আটকায় রাখতেছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে 3 ভিউই আছে আমার। কেউ দেখো না কেন, কি ভুল করছি?
তাই যেখানে যাচ্ছিলাম আমরা আমাদের থেকে customizations change photo সেটা ট্রাই এডিং এ আওয়াজ রে ইউটিউবের এক সমস্যা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে ইউটিউবে তো ডিস্টার্ব কেন করে আমাকে এই একটা জিনিসে এদের কে পপ ডিমেন হান্টার্স দেখছো জানি না বাট হ্যাঁ এই ওয়ালপেপারটা দারুণ এদের যদি কেউ কে পপ ডিমেন হান্টার্সের ব্যাপারে খারাপ মন্তব্য করো না কমেন্টে ছাড়বো না একটারও বিকজ আই লাভ 3 of them ওকে আবার ওইটা না save as JPG because YouTube JPG ফাইল খুবই পছন্দ করে ওকে কাজ হয়ে গেছে সম্ভবত এবার কাজ করবে JPG yes done okay so whoa ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা যেহেতু আমাদের লোগোটা একটু বেশি বড় বানাই ফেলছি এই কারণে পুরো লোগোটাই ব্যবহার করবো আমরা অ্যাড ইয়ে রে এটা দেখ এটা তো ভালো হইলে না রে এটা তো ভালো কথা না ইয়া এটা ওয়েল অপটিমাইজড না এর কারণে আমরা চ্যানেল ব্যানার হিসেবে রাখবো না এটাকে হ্যাঁ এটা চেঞ্জ করি না চেঞ্জ দিস ওয়ান এজ ওয়েল yes ever public give it some second সম্পূর্ণ ট্যাবকে রিফ্রেশ করতে হবে না হলে মেন লোগোটা দেখা যাবে না yes there okay so our logo is finally done yeah thanks for watching this video যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান আর সামনে আরো ভালো করে ট্রাই করব সো সাবস্ক্রাইব করে দিয়ে যান নতুন ভিডিও দেখার জন্য see you guys till then bye